আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো ভাই, আমরা এই যে ইউরোপ বলেন, তারপরে আমেরিকা বলেন, মিডল ইস্ট বলেন, আমরা কিন্তু বাঙালিরাই আমাদের কর্মসংস্থান যেগুলো আছে, আমরা কর্মক্ষেত্র আমরা নিজেরাই খারাপ করতেছি। তো আগে মিডল ইস্টে ছিলাম, দেখতাম যে ভাই একটা এরিয়াতে যখন একটা নতুন বাঙালি আসে, বাংলাদেশ থেকে নতুন আসছে, তো তারে দেখলে ভাই আমরা যখন সৌদি আরবে নতুন গেছি, যখন কাজের সন্ধান করতাম তখন দেখতাম যেখানে আমি প্রায় 4.5 বছর প্লাস ছিলাম সৌদি আরবে। তো আমি 4.5 বছরের মধ্যে আপনার কমপক্ষে 20টা থেকে 25টা জায়গা আমি কাজ চেঞ্জ করছি সৌদি আরবে। তো আমি দেখছি নতুন অবস্থায় যখন ছিলাম তখন ভাই যেভাবে পারছে খাটাইছে। যে বাঙালিরা আছে তারা দায়িত্বে পুরান লোক, যারা সৌদি গুলোকে আরবি ভাষায় কথা বলতে পারতো, তারা আপনার যেভাবে পারছে ভাই খাটাইছে। যখন একটু পুরান হয়েছি তখন তা পারে নাই, যার কারণ তখন জোর খাটানোর মানে সুযোগ দেই নাই, না দেওয়ার কারণে জোর খাটাইতে পারে না। তারপর যখন ইউরোপ আসলাম, ইউরোপ আসার পরেও ভাই একই ওয়ে দেখতেছি। ফার্স্ট অফ অল আমি ইউরোপের কথা বলি। আপনি যদি ইউরোপে একটা নতুন এরিয়ায় যান, আপনি পুরান লোক, মনে করেন ইউরোপে আপনার কাঠ ঠাট সব আছে, তারপর একটা নতুন এরিয়ায় যান, আপনার মানুষ এরাই চলবো প্রথমে। যখন দেখবো আপনার একটা যোগ্যতা আছে, যখন দেখবো আপনার কার্ড আছে, যখন দেখবো আপনি মানে ভাষায় পারদর্শী, তখন গিয়ে আপনারা মূল্যায়ন করব। তারপরে আমি এই কথা বলতে মানে নিজেরই খারাপ লাগে যে আমি নিজে একজন বাংলাদেশি, কিন্তু বাংলাদেশের মানুষ ভাই এত পরিমাণ প্রবাস আইসা মানে চেঞ্জ হওয়া জায়গা ভাই বলার বাইরে। বাংলাদেশ ওই যে খেতে কাজ করছে, বাংলাদেশে ওই যে মানুষের ওই যে আর কথা আছে না যে কামলা দিছে মানুষের বাসায়, তারা ইউরোপ আসার পরে যে একটু যোগ্যতা অর্জন করে ফেলায়, কাঠমাট পায় জায়গা, তো তারপরে কি করে তারা মনে করে কি তারা বাংলাদেশ থেকে কাঠ নিয়ে আইছে। প্রথম কথা হইলো গিয়া ভাই, স্পেনের কথাই বলি আমি। স্পেনে বর্তমানে সবচেয়ে বেশি বাঙালি স্পেনের দিকে মুভ করতেছে। নতুন বাঙালি যেগুলো আছে, যেগুলো ইউরোপে নতুন আসতেছে, তারা কর্মসংস্থানের জন্য, কর্মক্ষেত্রের জন্য সবচেয়ে বেশি মুভ করতেছে স্পেনে। কেননা স্পেনে বর্তমানে স্পেন সরকার 2 বছরের আইন পাশ করাইছে। এখন বর্তমানে 2 বছরের এনপাদ্রমেন্ট থাকলেই আপনি কাগজ জমা দিতে পারবেন, কার্ড, রেসিডেন্স কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো এই ক্ষেত্রে সবচেয়ে বেশি বাঙালি গেতেছে স্পেন। নতুন বাঙালি যেগুলো আসতেছে তারা চিন্তা করতেছে ইউরোপ আসলাম, আগে কাট করি, কাট পাওয়ার পরে দেন বাকি সব কিছু। তো এটা একটা ভালো মানে সিদ্ধান্ত। তো এইটা সুযোগ যারা স্পেনে পুরান বাঙালি আছে, পুরান বাংলাদেশের লোক যারা আছে, তারা এটা সুযোগ সম্পূর্ণ নিতেছে। কিভাবে নিতেছে আমি আপনারে মানে বুঝাই দিই। ফার্স্ট অফ অল নিতেছে বাসা ভাড়া। ছোট ছোট একটা রুম, ছোট ছোট এতটুকু রুম, একটা রুমে যেই রুমে আগে 2জন থাকছে সেই রুমে এখন 6জন 7জন পর্যন্ত ঢুকাইতেছে। আমি কিছুদিন আগে একটা ভাইয়ের সাথে কথা বলছি, ভাই রে ভাই বিশ্বাস করবেন না, এতটুকু একটা ছোট রুম, যে রুমে 2জন থাকলে একটা আলমারি বসাইলে প্লাস একটা যদি ছোটখাটো মানে মাঝখানে অন্য কিছু বসায় তাহলে হাঁটার জায়গা থাকে না, ওইটার মধ্যে 3টা বেড বসাইছে, তাও আবার ডাবল সিট। তো এই ডাবল সিটের কারণে 6জন, মানে যেই জায়গায় 2জন থাকা কষ্টকর হয়ে যাবো গা নৈরা চৈরা মানে রুমের ভিতরে, সেই জায়গায় 6জন লোক ঢুকাইছে। আর বাঙালি বলতেছে যে আপনারা শুধু থাকবেন ঘুমানোর জন্য, মানে ঘুমাইবেন রুমে আইসা, খালি কাজ করে ঘুমাইবেন, ঘুমানোর জন্য। যদি থাকতে মন চায় থাকেন, না মন চাইলে নাই। এখন ওই বাঙালিরা কি করবো, যারা নতুন বাঙালি গেতেছে, তো তারা কি করবে এখন? তারা রুম, অনেকের আছে ফ্যামিলি নাই, অনেকের আছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নাই, তারা নতুন যাওয়ার পরে যেখানে ভাই যে এরকম ভাবে চিন্তা করে যে একটা রুম মানে মাথাটা রাখার মতো জায়গা থাকলে হইব, ঘুমাইতে পারলেই হইলো, তো তারা মানে ওইখানে গেতাছে। তারপরে কি সিন্ডিকেট শুরু করছে বাঙালিরা আমি আপনাদের বলি। তারপরের সিন্ডিকেটটাই হইলো আপনার এনপাদ্রমেন্ট নিয়ে। কারণ স্পেনে বৈধতার ক্ষেত্রে আপনি জানেন, আমি জানি যে এনপাদ্রমেন্ট লাগে। এনপাদ্রমেন্টর বয়স 2 বছর হইলে তারপরে গিয়ে আপনি কাগজ জমা দিতে পারবেন। আপনি যদি স্পেনে 10 বছরও থাকেন, তারপর আপনার একটা দিনও কাউন্ট হইব না এনপাদ্রমেন্ট ছাড়া। আপনার এনপাদ্রমেন্ট যেই দিন থেকে করবেন ওই দিন থেকে স্পেন সরকারের কাছে হিসাব যাইব যে আপনি স্পেনে প্রবেশ করছেন, স্পেনে থাকতেছেন। তো তারপরে ওই কাগজটার 2 বছর মেয়াদ হইলে তারপরে গিয়ে আপনি রেসিডেন্স কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এই এনপাদ্রমেন্টর সুবাদে। তো এটা সুযোগ 90% বাঙালি এখন বর্তমানে নিতেছে।
10% হয়তো ভালো আছে, ওইগুলাও খারাপ হয়ে যাইব গা, সামনে ওইগুলাও টিকবো না, ওইগুলাও যাইব গা। যাই হোক আর কি, 90% বাঙালি তারা এনপাদ্রমেন্ট, এটা সম্পূর্ণ সরকারিভাবে মানে ফ্রি, এটা কোনো টাকা পয়সা লাগে না। এটা যদি আপনি একটা স্পেনিশের বাসায় থাকেন, স্পেনিশের বাসা যদি ভাড়া নেন, স্পেনের যেসব কালচার আছে প্লাস যেসব আছে, তারা বাঙালিদের মতো এত বাটপার না, তারা আপনার এনপাদ্রমেন্ট দিব। আপনি যদি একটা স্পেনিশ বাসায় উঠেন, স্পেনিশ ভাষায় উঠলে তারা আপনার এনভায়রনমেন্ট ফ্রিতেই দিব। কিন্তু আপনি একটা বাঙালির ভাষায় উঠলে, সেই বাঙালি যেই ভাষায় থাকতেছেন সেই থাকার একটা প্রমাণপত্রের জন্য আপনার কাছে কমপক্ষে 500 টাকা, 400-500 টাকা নিব। তো 400 টাকা 500 টাকা দিয়ে যে আপনি এনভায়রনমেন্ট করবেন, কেন করবেন? আপনি ওই রুমে থাকতেছেন, ওই রুমে ওই বাঙালির এটা দায়িত্ব যে আপনারে এনভায়রনমেন্ট দেওয়ার। কিন্তু সেই জায়গায় ও বাঙালি সিন্ডিকেট শুরু করছে যে একটা এনভায়রনমেন্ট 400 থেকে 500 টাকা নিতেছে। তো একটা নতুন মানুষ যে 16-17 লাখ টাকা ভাঙ্গিয়া বিদেশ আইছে, কিন্তু কাজ নাই, তার কাছে কিন্তু ওই 500 ইউরো, বাংলার 70,000-80,000 টাকা, এটা কিন্তু অনেক বড় একটা কিছু। কারণ সবার অ্যাবিলিটি থাকে না। ওই যে ওই 16 লাখ 17 লাখ টাকা ভাঙ্গিয়া আবার বিদেশে যাওয়ার পরে আবার বাংলাদেশ থেকে ওই যে ওই 70,000-80,000 টাকা ম্যানেজ করা, এটা সবার অ্যাবিলিটি থাকে না। তারপরে কি সিন্ডিকেট শুরু করছে আমি আপনারা বলি, এই যে কাজের সিন্ডিকেটটা। যখন বাঙালিরা দেখতেছে যে আপনার কাগজ নাই, আপনি অবৈধ, তখন কি করতেছে, বাঙালি প্রতিটা দোকানে আপনি খবর নিয়ে দেখবেন, যদি কাগজ ছাড়া লোক থাকে মিনিমাম 12 থেকে 14 ঘন্টা কাজ করায়, 12 থেকে 14 ঘন্টা কাজ করাইয়া বেতন দেয় 600 টাকা। যেই জায়গায় স্পেনের নিয়ম 8 ঘন্টা ডিউটি করলে আপনি 1350 টাকা বেতন, সরকারিভাবে নিয়ম 8 ঘন্টা ডিউটি করলে, সেই জায়গায় 14 ঘন্টা খাটায়, তারপরে আপনার দিতেছে কত টাকা, এই 600 টাকা, 650 টাকা, 500 টাকা, যে যেমনি পারতেছে এমনি খাইতেছে, লুটটা মুটটা খাইতেছে। অথচ একটা কাগজ ছাড়া লোক এটা দোকানে রাখলে, এটা যদি মানে পুলিশে না কোনো ঝামেলা করে, আপনার আরো লাভ হইতেছে। কেমনে লাভ হইতেছে? কাগজ ছাড়া লোকের বেতন বাড়াই দিতে হয় না, কাগজ ছাড়া লোকের বেতন বাড়াই দিতে হয় না, কাগজ আলা লোকের মিনিমাম 1300 থেকে 1400 টাকা বেতন দিতে হয়। তারপরে গিয়া সেগুরো সোশ্যাল আছে, যেই ট্যাক্স, ওইটা মালিকে চালাইবো, যেই মালিকের আন্ডারে আপনি কাজ করবেন, সেই মালিকে আপনার 8 ঘন্টার ট্যাক্স 540 টাকা, মেবি, হ্যাঁ 540 টাকা চালাইবো। কিন্তু একটা অবৈধ লোক রাখলে আপনার 540 টাকাও লাগতেছে না, বেতনও 1300-1400 টাকা দিতে হইতেছে না। আর 50 টাকা বাড়াই দেন, আর 100 টাকা বাড়াই দেন, খাটাইতেছেন তো একই রকম ভাবে। খাটানোর সময় তো বলেন না যে কাগজ নাই, অবৈধ তুমি। খাটানোর সময় তো সব বাঙালিদের একভাবেই খাটান, কিন্তু যখন ওই যে বেতন দেওয়ার সময় হয়, তখন চিন্তা করেন যে ও অবৈধ লোক খাড়ছেই। ভাই, আমরা বাংলাদেশিরা আমাদের মন মানসিকতা এত পরিমাণ খারাপ, কেউ যদি উপরে উঠতে চায় না, তারে কেমনে পাও ধরে টাইনা নামামো। কারণ আমাকে জাতীয় খেলায় হাডুডু তো একজন লক্ষ্যে পৌঁছাইবার গেলে তারে পাও ধরে টাইনা মাইনা মানে লক্ষ্যে পৌঁছাইতে দিব না। সেই কালচার তো আমাদের ধরে রাখতে হইব না, আমাদের জাতীয় খেলার কালচার, ওটা আমাকে ধরে রাখতে হইব না। তো যাই হোক ভাই, আমার কথায় কে কি মনে করলেন, কে গালাগালি করবেন, এটা আমার দেখার বিষয় না। আমি যা দেখতেছি আর কি, ইন ফিউচার ইউরোপে মানে বাংলাদেশিদের কারণে দেখবেন যে আমাদের কর্মসংস্থান আমরা নিজেরা ক্ষতি করতেছি, আমরা নিজেরা ইউরোপিয়ানদের শিখাইতেছি যে কিভাবে মানে ওই মানুষের উপর জুলুম করতে হয়, কিভাবে মানুষের বেশি খাটায় কম টাকা দিতে হয়, কিভাবে এটা মানে মুখ খুললে টাকা দিতে হয়। ইউরোপে তো এগুলা নাই, ইউরোপিয়ানরা এগুলা করে না, কিন্তু বাংলাদেশিরা আইসা করতেছে, এটা থেকে ওই ইউরোপিয়ানরাও শিখবো। সব বাংলাদেশি না, 90% বাঙালি এখন বর্তমানে হয়ে গেছে, আর বাকি 10%ও মানে ওই আগের হাল যেদিকে যায়, পিছের আলো ওই দিকে যায়, এরকম পর্যায়ে গেতেছে। তো যাই হোক, ভিডিও আজকের মতো এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করেন, আর মন চাইলে গালাগালি যা দিতে মন চাই দেন, আমার কোনো সমস্যা নেই। তো দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।